মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কি কথা বলে আমরা শুনি না, আল্লাহ তাআলা শুনে। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতো, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, সম্পদ ছিল সাদাকা করে নাই, সময় ছিল নেকের কাজ করে নাই, ওই মানুষগুলো মারা যাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলবে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাদেরকে আবার একটু অবকাশ দেওয়া হইতো, তার মানে যদি আমাদেরকে আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। ও রব, আপনি তো সম্পদ দিয়েছিলেন, কিন্তু গত হায়াতে এই সম্পদ আমি সদকা করি নাই। ও রব, হায়াত দিয়েছিলেন, কিন্তু নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। এইবার যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাইলে আমি আমার ওই সম্পদগুলা থেকে সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে নেকের কাজ করতাম, গুনার কাজ করতাম না। বলেন তো, ওই মৃত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত আবেগ আর দরদ নিয়ে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? মরার পরে মানুষ যেই বিষয়গুলো আল্লাহর কাছে কামনা করবে, হায়াত, সেই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই হায়াত এখন আছে, কিন্তু আমি আপনি হায়াত নষ্ট করে ফেলতেছি। বলেন তো, কারো হায়াত যদি শেষ হয়ে যায়, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা মিনিট হায়াত কেনা যাবে নাকি? তাহলে বলেন তো, সারা পৃথিবীর সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? এই মূল্যবান হায়াত, এইটার মূল্যায়ন, এটার কদর আমরা করি না। কেউ গল্প করে, কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনে, কেউ ফেসবুকে, কেউ বা আমরা ইন্টারনেটে এই মূল্যবান হায়াতটাকে নষ্ট করে ফেলতেছি। এভাবে একটা সময় হায়াত শেষ হয়ে যাবে, তখন কিয়ামতের দিন জাহান্নামে যাইব, তখন কি কইব জানেন? হায় রে, হাত্তা তানাল ইয়াকিন, আমি আড্ডা মাইরা টাইম শেষ করে ফেলছি, আমি যে মরব, কিয়ামত যে হবে, আমি বেখবর ছিলাম, আমার তো এই অবস্থা চলতেছে, মৃত্যু চলে আসছে, আমি তো ভালো কাজ করতে পারি নাই, আমি তো তাওবা করতে পারি নাই। মরার পরে এই যে হায়াত চাইবে, আল্লাহ হায়াত দিবে না। তার মানে কি, এখন হায়াত যেহেতু আছে, এই হায়াতের কদর করার দরকার আছে না নাই? আপনি মোবাইল টিপবেন, কোনো অসুবিধা নেই। যদি 3 ঘন্টা মোবাইল টিপলে আখেরাতে জান্নাত পাওয়া যায়, 2 ঘন্টা মোবাইল টিপলে কবিরা গুনাহ সব মাফ হয়ে যায়, যদি এরকম কিছু হয়, মোবাইল টিপলে এরকম কিছু হয়, কথা বুঝেন নাই মনে হয়। কেউ যদি ফেসবুক চালায় 3 ঘন্টা, তার জাহান্নামের আযাব মাফ। হ্যাঁ, আখেরাতের কোনো লাভ আছে? তাইলে আমি আপনি এই 3 ঘন্টা সময় ফেসবুকে দিব কেন? আমি আমার সময় ওই জায়গায় ব্যয় করব, যেই জায়গায় সময় ব্যয় করলে আমার আখেরাতের লাভ হবে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি সময় এইভাবে ব্যয় করি যে আমি এইখানে 1 ঘন্টা বসবো, আমার আখেরাতের লাভ কি? কমপক্ষে দুনিয়ার বৈধ কোনো লাভ আছে কিনা, এই হিসাব করে যদি আমি আমার সময়গুলো ব্যয় করি, যে হ্যাঁ, মোবাইল যদি টিপবো 1 ঘন্টা, এখানে আমার আখেরাতের লাভ আছে কিনা, তাহলে আপনি টিপেন, অসুবিধা নাই। এই হিসাব করে যদি আমি সময় ব্যয় করি, যে আমি আমার সময়টা ওই জায়গায় ব্যয় করব, যে জায়গায় ব্যয় করলে আমার আখেরাতের লাভ, দেখবেন তাইলে সময়গুলো নেকের কাজে বেশি অতিবাহিত হবে, সময় বরকতময় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? বরকতময় হবে। আল্লাহ আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।
আচ্ছা, আমার সময় আমি 9:30 পর্যন্ত থাকার কথা, কথা শেষ। আমি এখন 2-3 মিনিটের মধ্যে বাকি কয়েকটা পয়েন্ট গুছায় আনতেছি। হ্যাঁ, কোথায় আছে উনি? আমি আর 5-6 মিনিট আছি। হ্যাঁ, আসতে বলেন। আচ্ছা, তাহলে আমরা সময়ের কদর করব তো ইনশাআল্লাহ। ভাইরে, আমাদের যুবকরা বেশি সময় নষ্ট করে। আহা, যিনি বৃদ্ধ হয়ে গেছেন ওনারে জিজ্ঞাসা করেন যৌবনকালের কেমন দাম। উনি তো আফসোস করে, আরে আমার যদি একটু শক্তি থাকতো তাইলে আমি আরো ভালো মতো ইবাদত করতে পারতাম, আমার যদি একটু সুস্থতা থাকতো তাইলে আমি একটু নেকের কাজ করতে পারতাম। যে ঘরে পড়ে গেছে অসুস্থ, সম্পদ আছে, ও আফসোস করে বলে, আরে আমার যদি এখন ওই যৌবনকালের মতো সুস্থতা থাকতো আমি তাহলে একটু হজ করে আসতাম, বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। কিন্তু আফসোস করে কোনো লাভ আছে? দুনিয়াতেই আফসোস করতে হয় সময় যথাযথভাবে কাজে না লাগাইলে, আর মরার পরে আফসোসটা তাইলে কত বড় হবে চিন্তা করছেন? তাহলে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হবে, নিকটবর্তী হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। আর সময় বরকত শূন্য কেন হয়? বলে পাপের কারণে হয়, অহেতুক অনর্থক আমলের কারণে হয়। আর যদি নেকের কাজ করা হয় ওই সময়টাকে বরকতময় করে দিবেন কে? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন আরেক বর্ণনার মধ্যে, যতক্ষণ দাজ্জালের আগমন না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আর দাজ্জাল হলো এমন এক ফিতনা, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য উম্মত দাজ্জালের ফিতনা থেকে যেন বাঁচতে পারে নবীজি আমল শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে। কোন সূরা? জোরে বলেন, সূরা কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন সূরা কাহাফ বড় একটা সূরা, এই সূরার মধ্যে 12 পৃষ্ঠা, হিফজ কোরআন শরীফের হিসাবে 12 পৃষ্ঠা। অনেকে আছে আমাদের দেশে মুসলমান গোটা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে নাই। যে গোটা জীবনে 12 পৃষ্ঠা পড়ে নাই, এর যদি সূরা কাহাফ সপ্তাহে সপ্তাহে পড়তে কন, ও কইব যে আমি তো গোটা হায়াতেই 12 পৃষ্ঠা পড়ি নাই, এত বড় সূরা পড়বো কেমনে? বলে তাদের জন্য শর্ট কোর্স আছে, শর্ট কোর্স। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি বলেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তার মানে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কয় আয়াত? 10 আয়াত। কোন কোন বর্ণনা আসছে শেষের 10 আয়াত, কিন্তু অধিকাংশ হাদিসের মধ্যে আসছে প্রথম 10 আয়াত সূরা কাহাফের। সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 পৃষ্ঠাও না, 1 পৃষ্ঠাও তারও কম। এখন এইটাও মুখস্থ নাই, পারেন না পড়তে। আপনার মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি হাফেজ, আলিম অথবা আলিম, ঠিক না? এখন আপনি যদি পড়তে পারেন না, কোনো মুসল্লি গিয়া যদি বলে যে ইমাম সাহেব সূরা কাহাফের 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনান না, ইমাম সাহেবের বেতন না বাড়াই আমরা, তাতে কি? ইমাম সাহেব বলবে না যে আগে আমার বেতন বাড়াও এরপরে শোনামো, এটা বলবে? সে আরো খুশি হয়ে শোনাবে, সে আরো স্বতঃস্ফূর্তভাবে শোনাবে, আর মনে মনে খুশি হবে, দেখছো আমার মুসল্লিদের আমলের ব্যাপারে কত আগ্রহ। এজন্য আমরা এই 10 আয়াত মুখস্থ করব তো ইনশাআল্লাহ। বড়রা করব, ঘরে ছোটরা আছে না? ছোটরা, আপনি তো মিয়া কার্টুন দেখান মোবাইলে, আপনি তারে গেমস খেলতে দেন কেন? আপনি এই 10 আয়াত মুখস্থ করে ওরে বারবার শোনান।
আপনার মুখস্থ নাই, হাফিজ সাহেবরে যাইয়া আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সবার আছে, মোবাইল আছে, গোনার কাজ না, কিন্তু মোবাইলের ব্যবহার করে গোনার কাজ করা, সময় অপচয় করা, এটা নষ্ট, এটা মন্দ কাজ। আপনার অ্যান্ড্রয়েড আছে, বাটন সেট আছে, সবগুলাতেই অডিও রেকর্ডিং আছে, আপনি রেকর্ডিং করে ইমাম সাহেবের কাছ থেকে ওই 10 আয়াত 100 বার শুনেন ডেলি, 1 সপ্তাহ আগে মুখস্থ হবে কি হবে না? ওই ছোট বাচ্চাটারে একটু শোনান, দেখবেন ওর 10 আয়াত মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। এই আমলটা জরুরি বানাবো। কত জরুরি? বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের এই 10 আয়াতের আমল আমরা ওই রকম জরুরি বানাবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর থানাধীন দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদ
ও একতা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি। হাদিসের মধ্যে এই 5টি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। যেই 5টা বিষয় সূরা লুকমানের সর্বশেষ আয়াতে আছে, এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়কে সহিহ বুখারীর মধ্যে আসছে। নবীজি বলেছেন এই 5টা বিষয় হলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টার সাথে সংযুক্ত। আর এই 5টি বিষয়ের ইলম, এই গায়েব সম্পৃক্ত গায়েবের চাবিসমূহ, যে এই 5টা বিষয়ের ইলম সৃষ্টি জগতের কারো কাছে নাই, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। আল্লাহ তাআলার নিকট এই গায়েবের চাবি সমূহ, লা ইয়ালামুহা ইল্লা হু, আর এই বিষয়গুলো তিনি ব্যতীত আর কেউ জানে না। যেই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, এর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট এই কিয়ামতের ইলম। কিয়ামত হবে, কখন হবে? হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। কিয়ামত সংগঠিত হবে এই ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেছেন রাসূলগণ। তাহলে কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ জানে না। আমার আপনার নবীজিও জানেন না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। কেন? বলে আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নয়। যেহেতু আল্লাহই আলিমুল গায়েব, সুতরাং এটা তো গায়েবের একটি বিষয়। আর
গায়েবের বিষয়গুলো একমাত্র জানেন আল্লাহ। কেন? তিনি আলিমুল গায়েব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আবার মাগরিবের নামাজের পর একটা আমল আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত। আমরা অনেকেই এই আমলগুলা করি। আল্লাহ তাআলা কি বলেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব আল্লাহ। এই ব্যাপারে সকাল সন্ধ্যা আমরা বলি, তিলাওয়াত করি। এরপরেও কিছু ভাই আছে আমাদের সমাজে, আপনাদের এলাকায় হয়তো আছে, থাকতেও পারে। আমাদের অঞ্চলে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। আশেকে রাসূলের আলামত হলো সুন্নাত। যদিও এই মূল আলামত তাদের মধ্যে নাই, কিন্তু নবীর ভালোবাসার কথা বলতে গিয়ে নবীর ব্যাপারে এমনটাও বলে, আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। বলেন তো আলিমুল গায়েব একমাত্র কে? কোরআন এবং হাদিসের মধ্যে শত শত প্রমাণ আছে আমার আপনার নবীজি আলিমুল গায়েব না। শত শত প্রমাণ আছে, শত শত প্রমাণ। একটা হাদিস থেকে একটু আপনাদের শুনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল। কেন নাম হাদিসে জিবরিল? জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। কোন উদ্দেশ্যে আসছেন? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামের কাছে উল্লেখ না করেছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জানতে পারে নাই যে ওই মানবাকৃতিতে নবীজির কাছে আগমন করা ওই ব্যক্তি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজির একবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়া উনি বসছে। এসে বেশ কয়েকটি বিষয়ের প্রশ্ন তিনি করেছেন নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার ওই প্রশ্নের জবাবের সত্যায়ন জিবরাইল আলাইহিস সালাম করেছেন। এক নাম্বার প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আমার আপনার নবীজিকে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলাম কি আপনি আমাকে বলেন। আশা করি জবাবটা আপনাদের সবার জানা আছে। যদি জবাব জানা থাকে জবান খুলে আওয়াজ দেওয়া যাবে? জবান খুলে আওয়াজ দেওয়া যাবে? জোরে বলেন না, যাবে? আচ্ছা, ইসলামের ভিত্তি কয়টা? সামনের থেকে বলেন না, জোরে কয়টা জানা আছে সবার? কি কি? আচ্ছা, তাইলে আর দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেই পাঁচটা বিষয়ের কথা আপনারা জানেন, ওই পাঁচটা বিষয়ের কথা নবীজি বলছেন। উত্তর সঠিক। জিবরাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম বলেন,
আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ঈমানের ভিত্তি 6টা। কয়েকজন বলছেন, অধিকাংশই হয়তো জানা নাই ঈমানের ভিত্তি 6টা। অথচ দেখা যায় আমরা এই ভিত্তিগুলো পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু জানা নাই। আশা করি সবাই মক্তবে গেছেন। মক্তবে পড়ছেন না সবাই? স্কুলে হোক আর মাদ্রাসায় হোক, মক্তবে তো গেছেন। মক্তবে আমাদের আলিমরা, ইমাম সাহেবরা, হুজুররা আমাদের ছোটবেলায় অনেকগুলো কালিমা মুখস্থ করাইছে। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তৈয়বা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল চিনেন? কারা কারা চিনেন? এই কয়েকজন জানে, অনেকে ইমানে মুফাসসাল চিনে না। মাশাআল্লাহ, হাত নামান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে একটা কালিমা, এটা সবাই পারেন? কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। সবার আছে তো? আচ্ছা, তাহলে দুই একজনের ধর্ম, কারে ধরা যায় দুই একজনকে জিজ্ঞাসা করি, যেহেতু সবাই জানে। মাশাআল্লাহ, ধর্ম জিজ্ঞাসা করব। এই কয়েকজনে মনে মনে, হুজুর এরকম করে কেন? ওয়াজ করতে হয়েছে, ওয়াজ করবো, আমাকে আবার জিগাই কেন? বুঝেন নাই? অসুবিধা নেই, জিজ্ঞাসা করতেছি। এটা আমাদের অনেকের জানা আছে, কিন্তু অনেকে হয়তো ভুলে গেছে ইমানে মুফাসসাল, বা অনেকে হয়তো জেহেনে নাই। এইগুলো ইমানের ভিত্তি। তা ইমানের ভিত্তি হলো 6টা, তবে এই কালিমার মধ্যে কথা আছে 7টা। কয়টা? আমি কিন্তু এই কথাগুলো বলা লাগতো না যদি আপনারা সবাই ইমানের ভিত্তি জানতেন, তাহলে তো আমার আর বলা লাগতো না, আমি সুন্দর মতো সামনে চলে যাইতাম। এই যে অনেক সময় ওলামায়ে কেরাম যে আলোচনা করে, যারা চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়া ওয়াজ করে, এদের বিষয় ভিন্ন। কিন্তু যারা চেষ্টা করে যে আমার সামনে যারা আছে, এনারা এত কষ্ট করে আসছেন, আয়োজক আয়োজন করছে, যদি এমন কিছু কথা না বলি যে বাড়ি গেলে বাড়িতে নিয়ে যাইতে পারবে, ধারাবাহিকভাবে একটা বিষয়ের আলোকে আমরা চেষ্টা করি যেই কথাটা বলবো ওইটা যেন আমার শ্রোতারা বুঝে, বুঝলে মনে থাকে বেশি, মনে থাকলে আমল করা হয় জীবনের কোনো না কোনো সময়। তাই ইসলামের ভিত্তি 5টা পারছেন। আমি বলছি ইসলামের ভিত্তি কি কি, এটা আর বলছি কেন বলি নাই? কারণ আপনারা জানেন। তা ইমানের ভিত্তি হাদিসের মধ্যে আসছে 6টা, কিন্তু আমরা তো এই কালিমাটার মধ্যে পড়লাম 7টা। তাইলে কেন হইল? এই হাদিসের ব্যাখ্যার মধ্যেও এই কথা আসছে যে আমরা তো ইমানে মুফাসসালে পড়ছি 7টা, হাদিসে কেন 6টা? ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমরা একটা বিষয়ের ব্যাপারে বলি ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর, 5 নম্বরে এটা বলি। 7 নম্বরে বলি ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব, কোনো সন্দেহ আছে নাকি? মরার পরে আবার জীবিত হব, ওইটা কি দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে কি বলছি? আমি ঈমান এনেছি আখিরাতের উপর, তার মানে মরার পরে জীবিত হওয়া এই আখিরাতের বিষয়। এই জন্য 7 নম্বর যেইটা, এটা 5 নম্বরের মধ্যে আছে। এই 2টা মিলে হলো 1, বাকি আরো 5। এবার আওয়াজ করে বলেন ঈমানের ভিত্তি কয়টা? ভবিষ্যতে যদি কেউ জিজ্ঞাসা করে চুপ করে বসে থাকবেন? বলতে পারবেন না? যদি কেউ বলে যে ঈমানের ভিত্তিগুলো কি কি বলেন, আপনি ঈমানে মুফাসসাল শোনায় দিবেন। এরপরে যদি বলে আরে আপনি 6টা কইয়া দেখি 7টা কইলেন, তখন বলবেন হুজুর মরার পরে যে জীবিত হব এটা তো আখিরাতের বিষয়, এজন্য আখিরাতের উপরে যে ঈমান আনে ওই মরার পরে জীবিত হওয়ার উপরেও ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে মোট 6টা। নবীজি এই 6টি বিষয়ের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 3 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান,
আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর তুমি যদি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন তো এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? ইবাদত করার সময় আমার খেয়াল কি হবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। যদি ওই হালাত অবস্থা আমার আপনার না হয়, তাইলে এই কথার তো কোনো সন্দেহ নাই যে আমি যখন ইবাদত করি আমাকে আমার রব আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না, জোরে দেখে। দেখে। এখন গুনাহ যখন করি তখন মনে হয় দেখে না, তখনও দেখে। আল্লাহ যে সব সময় দেখে, তাইলে মনে হয় আলোতে দেখে, অন্ধকারে দেখে না। দেখে, সব সময় দেখে। তাহলে দেখুন, দুনিয়ায় আমরা মানুষ দেখবে কিনা এটারে ভয় পাই। অন্যায় করার সময় চিন্তা করি যদি চাচা বাবা দাদা নানা দেখে ফেলে, লজ্জা। প্রশাসন যদি দেখে ফেলে, ভয়। অথচ বান্দা সবচাইতে বেশি ভয় আর লজ্জা করবে যার ব্যাপারে তিনি কে। এই জন্য সব সময় যদি এই চিন্তা করি যে যে কোনো অবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাইলে ইবাদত সুন্দর হবে, গুনার থেকে বাঁচা সহজ হবে। আমি যখন একা একা মোবাইল দেখি, একা একা কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে, যখন সিনেমা নাটক দেখে, দুনিয়ার কেউ হয়তো বোঝেও না দেখেও না, ঘরের মধ্যে দরজা আটকায়া কম্বলের তলে লাইট নিভায়া যদি কেউ সিনেমা দেখে, নাচ গান দেখে, দুনিয়ার কারো কাছে হয়তো খবর নাই, কিন্তু খবর আছে কার কাছে? এই যে দরজা আটকাইয়া হেডফোন লাগাইয়া কম্বলের তলে দেখে কেন? যেন আব্বাই আওয়াজ না শুনে, আব্বা যেন না দেখতে পারে। হায় রে ভাই, তুমি তোমার বাবার দেখাকে ভয় পাও, বাবা শুনে ফেলবে এটাকে ভয় পাও, কিন্তু তোমার আমার স্রষ্টা যে, তোমার আমার রিজিক দাতা যে, যার সামনে এই দুনিয়ার হায়াতের হিসাব দেওয়া লাগবে, সেই রব শুনতেছে, দেখতেছে, এটাকে কেন আমরা ভয় পাই না? এই ব্যাপারটা বেশি চিন্তা করা দরকার না? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে দেখতে না পাও, সে তোমাকে দেখতেছে, কোনো সন্দেহ নাই। এই জবাব যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তার চাইতে বেশি জানেন না যিনি জিজ্ঞাসা করেছেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নকারী, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বললেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে জানাটা সমান সমান। প্রশ্নকারীকে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি কেমন যেন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ভাই জিবরিল, তুমি তো আমারে প্রশ্ন করছো, শোনো এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি জানি না। তা দুইজনে কি জানে? দুইজনেই এটাই জানে যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানে। তাহলে এই হাদিসের অংশগুলা বলার উদ্দেশ্য হলো এইটা, যারা বলে নবীজি আলিমুল গায়েব, তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাস সঠিক নাকি ভুল? যারা বলে ফেরেশতারা গায়েব জানে, তাদের এই বিশ্বাস ভুল। তাহলে ফেরেশতারাও আলিমুল গায়েব নয়,
নবীজিও আলিমুল গায়েব নয়। এই জন্য কিয়ামত কখন হবে দুইজনের কেউই জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন। আমি সেইগুলোর মধ্যে থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। এই 6টা বিষয় আমি অল্প সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আপনাদের জানা থাকলে জবাব দিবেন। বলেন তো ইলমের উৎস কি? ইলমের উৎস কি? মূল উৎস কোরআন হাদিস। বলেন ইলমের মূল উৎস কি? কোরআন হাদিস। এই দুইটা হলো মূল। এর সাথে ইজমা কিয়াস এগুলো তো আছে। ইজমা কিয়াস এটা কোরআন হাদিসের আলোকে হতে হয়। ইজমা এটা কোরআন হাদিস সমর্থিত। এজন্য মূল হলো কি? কোরআন আর হাদিস, এই দুইটা মূল আর কি। এখন এই কোরআন হাদিস ইলমের উৎস। আল্লাহ তাআলা বলতেছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস যেহেতু কোরআন হাদিস, অনেক মানুষ আগে গ্রামের মানুষগুলো বলা বলি করতো আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবেন না, কোরআন হাদিস থাকবে। গ্রামের মানুষ বলতো আল্লাহ কোরআন হাদিস কেমনে উঠাইবো? তার একজনে কইতো যে শুনো, একদিন মানুষে রাত্রে ঘুমায় থাকবে, মানুষেরা সকালবেলা একদিন ঘুম থেকে ওইটা দেখবে কোরআন শরীফের মধ্যে কোনো লেখা নাই, হাদিসের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা বাইন্ডিং আরো চকচকা ঝকঝকা দামি আরো সুন্দর হবে। এরপরেও ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন এটা আমরা হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর থেকে একত্রে একসাথে কোরআন হাদিস উঠায়া নিবেন না, ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না সারা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না সারা পৃথিবীর মুহাদ্দিস শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে। আলেম থাকবে না, কোরআন হাদিস থাকবে, কিন্তু এই কোরআন হাদিস বোঝানোর মতো মানুষ এক সময় এই দুনিয়ায় থাকবে। এই যে আমাদের থেকে যারা চলে গেছে 10, 15, 20 বছর আগে, মুরব্বীরা আরো আগের যাদের দেখছেন, তাদের ইলম আমল তাকওয়া এখন যারা আছেন সবচাইতে ভালো। এখন যারা আছেন বলে যারা চলে গেছে এনারা তাদের দ্বারের কাছেও নাই। ঠিক না? আমি এমনি বোঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য না, বোঝানোর জন্য বলতেছি।
মুরব্বীরা জানেন, রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের নেক হায়াত দান করেন। অনেক বড় বুজুর্গ একজন মানুষ, অনেক উলামা একরাম বলেন উনি মুস্তাজাবুদ দাওয়া, এমন একজন বুজুর্গ মানুষ। বলেন তো উনি তো অনেক বড় বুজুর্গ, কোনো সন্দেহ নাই এই জামানার, কিন্তু ওনার বাবা যেই পর্যায়ের, উনি কি ওনার বাবার দ্বারের কাছে আছে? দ্বারের কাছে নাই। তার মানে কি, আগে যারা গেছেন, চলে গেছে যারা, এনাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, মানে আগের চাইতে নিচা। এনারা যখন চলে যাবে দুনিয়া থেকে, এরপরে যারা থাকবে আসবে তাদের অবস্থান তাদের নিচে। এইভাবে একটা সময় এই অবস্থানটা একেবারে সর্বনিচে চলে যাবে, শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো ওই রকম ইলমওয়ালা আমলওয়ালা আলেম থাকবে না। নবীজি বলেন ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, জাহেলদের, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, অজ্ঞ ওই জাহেলরা ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। এজন্য ইলম আল্লাহ উঠায় নিবেন কিয়ামতের আগে। তার মানে যতদিন দুনিয়ায় ইলম থাকবে ততদিন কিয়ামত হবে না। ইলম থাকবে কেমনে? বলে আলেম থাকার মাধ্যমে। আমাদের দেশে কিছু মানুষ আছে আলিম বিদ্বেষী, আছে না নাই? মাদ্রাসা বিদ্বেষী, আছে না নাই? আপনারা তো সিলেট মৌলভীবাজার এই অঞ্চলের মানুষ, উলামা একরাম বুজুর্গানে দিন হাক্কানি পীর মাশায়েখরা আছে, এই জন্য দিনের বুঝ অন্য জায়গার চাইতে বেশি। অনেক জায়গায় আলিম বিদ্বেষীর অভাব নাই, মাদ্রাসা বিদ্বেষীর অভাব নাই। অথচ বলেন তো, মাদ্রাসা যদি না থাকে তাহলে আলিম হবে? আলিম যদি না হয় ইলমের হেফাজত হবে? ইলম যদি না থাকে দুনিয়া থাকবে? তাহলে এই দুনিয়া টিকে থাকার পেছনে মাদ্রাসা উলামা একরামের অবদান আছে। এজন্য আমরা মাদ্রাসা উলামা একরাম হাক্কানি পীর মাশায়েখ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব, যারা আছেন তাদের জন্য নেক হায়াত কামনা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কাজ করব। কি কাজ? কমপক্ষে প্রত্যেক ঘরে যেন একজন আলেম থাকে। খালি পোলাপাইন সবগুলারে লন্ডন পাঠানোর ফিকির কইরেন না। দুই একটা পোলাপানরে আল্লাহর জন্য দিয়ে দিবেন, যে ও শুধু ইলম অর্জন করবে, ওর কাছে দুনিয়া চাওয়ার দরকার নেই। একজন আলেম ঘরে থাকা মানে কি? একটা রুম যদি অন্ধকার হয়, ওই রুমে যদি 20 জন থাকে, 20 জনের আলোর দরকার না? অন্ধকার দূর করতে 20 জনেরই তো আলো লাগবে। তা লাইট একটা যদি জ্বলে ওই 20 জনের জন্য যথেষ্ট, অন্ধকার দূর হয়ে যাবে। এক একটা আলিম কোন কোন ক্ষেত্রে এক একটা ঘরের ওইরকম আলোর মতো। ওই আলিম তার ইলমের আলোর কারণে, ইলমের নূরের কারণে ঘরের থেকে জাহালাত, কুফুরি, শিরক, পাপাচারের অন্ধকার দূর হয়ে যায়। এজন্য ঘরে ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে, তাহলে ইলমের হেফাজত হবে, আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে রাখবে। তাহলে এক নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়া তাকফুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প না বাড়বে। ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে সম্প্রতি সময়ে, বিশেষ করে 2000 সালের পর 21শ শতাব্দীতে খুব কাছাকাছি সময়ে ঘন ঘন বড় বড় ভূমিকম্প হচ্ছে। উপরন্তু তারা আমাদের আরো সতর্ক করতেছে, হয়তো ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা আছে। এই যে গত নভেম্বর মাসে ভূমিকম্প হয়েছিল না ঢাকায় টের পাইছে বেশি। ওই সময়টাতে ভূমিকম্প নিয়ে খুব মাতামাতি ছিল। তা ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন ভূমিকম্প হওয়ার কারণ টেকটনিক প্লেটের নড়াচড়া। প্লেট, এই পৃথিবী যেই আমরা বসবাস করি, এই ভূপৃষ্ঠ একসাথে সংযুক্ত নয়, আলাদা আলাদা বড় বড় খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের ওই পাশে আছে বার্মা প্লেট, আমাদের
উত্তর পশ্চিম এই এরিয়া জুড়ে আছে ইউরেশিয়া প্লেট। বলে একটা একটার সাথে ধাক্কা লাগে, একটা একটার সাথে ঘষা লাগে, একটা আর একটারে চাপ দেয়। এই ঘষা, চাপ, ধাক্কা সব সময় হয়, কিন্তু এর মাত্রা কম, আস্তে ধাক্কা লাগে। এজন্য বিজ্ঞান বলে পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু আমরা টের পাই না। কেন? বলে এই ঝাঁকুনিটা, মাত্রাটা কম। তবে মাঝে মাঝে একটু জোরে ধাক্কা মারে না? তখন কি হয়? ওই ঢাকায় যারা ছিল এরা টের পাইছে। মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন ভূতাত্ত্বিকদের যদি জিজ্ঞাসা করেন, ভূতত্ত্ববিদদের যদি জিজ্ঞাসা করেন টেকটনিক প্লেট নড়ে চড়ে কেন, কোরআনে আল্লাহ তাআলা বলছে না, জমিনের প্যারাক হলো এই পাহাড়গুলো, যেন জমিন কাঁপাকাঁপি না করে, স্থির থাকে এই জন্য। এরপরেও কাঁপে কেন? তা ভূতত্ত্ববিদরা আমাদের একটা ভূগোল বুঝ দিবে। ভূগোল বুঝ, বুঝেন? ভূগোল বুঝ কি বুঝ দিবে? আরে এই পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, উত্তর মেরুর বরফ সব গলে যাচ্ছে, এই সেই হেনতেন, এই জন্য জমিন কাঁপতেছে বেশি, ভূমিকম্প বেশি হচ্ছে। এটা তো একটা বুঝ দিয়া গেল। এই ভূমিকম্প জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি আযাব। এই যে বিপর্যয়, মুসিবত, আযাব আসার কোনো কারণ কোরআন সুন্নায় আছে কিনা আমরা একটু জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের বিপর্যয় বলেন, আযাব বলেন, মুসিবত বলেন, সংগঠিত হওয়ার কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই মূল কারণ। কারণটা কি? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। স্থলে মুসিবত কি? বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, ভূমিধস, ভূমিকম্প। এইগুলো হলো শুকনায় তথা স্থলে সংগঠিত হওয়া বিপর্যয়। আর পানিতে কি হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলা পানিতে সংগঠিত মুসিবত। পানিতে হোক কিবা স্থলে হোক, এই ধরনের মুসিবত, বিপর্যয়, আযাব আসার কারণ হলো আমাদের পাপ। তাহলে ভূমিকম্প কেন হয়? বলেন, আমাদের পাপের কারণে। ভূমিকম্প কেন হয়? আমাদের পাপের কারণে, আমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা এই যে আযাব দেন, ভূমিকম্প দেন, আমাদের পাপের কারণে দেন। তবে পাপের পূর্ণ শাস্তি এটা নয়। পাপের কারণে যদিও দেন, এটা সামান্য পাপের শাস্তি আল্লাহ সাধন করান। যেই পরিমাণ পাপ আমরা করি, যদি ওই পরিমাণ শাস্তি আল্লাহ দিতেন, তাইলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এজন্যই আল্লাহ তাআলা এরপরে বলেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সামান্য কর্মের শাস্তি আমি আস্বাদন করাই। তার মানে এই যে মুসিবতগুলো হয়, এটা সব পাপের শাস্তি নয়, বরং অল্প পাপের শাস্তি। কি পাপের শাস্তি? অল্প পাপের শাস্তি। আল্লাহ তাআলা এই শাস্তি কোন উদ্দেশ্যে আমাদের আস্বাদন করান? তাহলে ভূমিকম্পই ধরেন, ভূমিকম্প হওয়ার কারণ পাপ। পাপের কারণে আল্লাহ শাস্তি দেন। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমাদের মেরে ফেলা না, ধ্বংস করা নয়। যখন কোনো সন্তান অপরাধ করে অথবা ছাত্র অপরাধ করে, বলেন তো অপরাধের কারণে পিতা কিবা শিক্ষক ছাত্রকে অথবা তার সন্তানকে শাস্তি দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? শাস্তি দেওয়ার কারণ কি? অপরাধ। শাস্তি দেওয়ার কারণ কি? উদ্দেশ্য কি? মাইরা ফেলা না। উদ্দেশ্য হলো এই অপরাধ আর যেন না করে, ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। কিন্তু দেখা গেল শাস্তি দেওয়ার 3 দিন পরে আবার ওই অপরাধ করছে। এবার বলুন তো, পরের বার যদি ওই অপরাধের কারণে শাস্তি দেয়, এই শাস্তির মাত্রা, তীব্রতা প্রথমবারের চাইতে পরের বার বেশি হবে না কম হবে? আগে যদি 5টা বাড়ি মারে, এবার মারবে 10টা। কেন? তোমাকে এই অপরাধের জন্য আগের দিন 5টা বাড়ি মারলাম, তুমি আবার এই অপরাধ করছো,
এবার ছাড় নাই, এবার মারবে 10টা। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ কি? আমাদের পাপ। কারণ কি? উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন। এই সামান্য পাপের শাস্তি আল্লাহ সাধন করার উদ্দেশ্য হলো আমরা যাতে ফিরে আসি। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে। কিসের থেকে? পাপের থেকে ফিরবে, নেকের কাজ বেশি বেশি করবে। কিন্তু আফসোসের বিষয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, সিডর হয়, আয়লা হয়, লাইলা হয়, আমরা কিন্তু পাপ থেকে ফিরি না। এই যে ঢাকায় বড় ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম সবাইরে ভয় দেখাইছে। ঢাকায় যদিও কাঁপছে বেশি, কিন্তু মিডিয়ার খবর তো সারা দেশে ছড়াইছে, তাই না? মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। ওই সময় ঢাকার থেকে অনেক মানুষ গ্রামে চলে গেছে ভয়ে। কোন সময় বিল্ডিং ভাঙ্গা চাপা পড়িছে, ঠিক আছে, এই ভয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে। অথচ আল্লাহ কি ঢাকা শহর ছাড়তে কইছিল না পাপ ছাড়তে কইছিল? তাহলে ভূমিকম্পের পরে পাপ কমে নাই, মসজিদে মুসল্লি বাড়ে নাই, পাপাচার কমে নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, মিথ্যা বন্ধ হয় নাই, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয় নাই। তার মানে যেই উদ্দেশ্যে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন 5.7 বাংলাদেশে, ওই উদ্দেশ্য যে আমরা যেন পাপ থেকে ফিরি। আমরা যেহেতু ভালো পথে আসি নাই, পাপের থেকে ফিরি নাই, আল্লাহ যদি এর পরে আবার রাগ হয়ে ভূমিকম্প দেয়, ওইটা 5.7 হবে না, বরং ওইটা 7.5 মাত্রার হবে। এখন আমরা কি করব? আমাদের কাজ কি? আমাদের মূল কাজ হলো সব ধরনের গোনা ছাড়া। সব ধরনের গোনা কি করব? ত্যাগ করব। ইবাদত বেশি করার চাইতে গোনা ছাড়ার ব্যাপারে গুরুত্ব সবাই দিছে। আল্লাহ, আল্লাহর রসুল, বুজুর্গানে দিন সবাই গোনা ছাড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। আবেদ ইবাদত কইরা হওয়া যায় না, প্রকৃত আবেদ হওয়ার জন্য গোনা ছাড়া লাগে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কি বলছে? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গোনাহ থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। এজন্য আমরা গোনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ ছাড়বো, খালিস তাওবা করব গোনাহ থেকে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে বেজার হবেন না। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আখিরুজ জামানে, শেষ জামানায় 1 যুগ তথা 12 বছর, 1 যুগকে 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এইভাবে দ্রুততার সাথে সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। সময় এক দামি নিয়ামত, হায়াত এক দামি নিয়ামত। এই হায়াতের কদর আমাদের করা দরকার। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত বলেন, ভালো কাজ, নেকের কাজের মাধ্যমে আল্লাহ সময়ে বরকত দেয়। সময় ধীরে ধীরে ক্ষয় হয়, ধীরে ধীরে যায় নেকের কাজ করলে, আর অহেতুক গুনার কাজ করলে সময় তাড়াতাড়ি চলে যায়, অথচ কোনো কাজ হয় না। যেমন দেখবেন, কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ, এই যে রোজার মাস আসতেছে, তাই না, হাফিজ সাহেবদের যদি খতম তারাবি পড়াইতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা, আমাদের কত কষ্ট হয়। আর এক মসজিদ খুঁজে, যেই মসজিদে 40 মিনিটে শেষ হয়ে যায়, খোঁজে কি খোঁজে না। অনেক সময় দেখবেন ফজরের নামাজ, ইমাম সাহেব অন্য দিনের চাইতে একটু সূরা বেশি লম্বা করতেছে। অন্যান্য দিন 6টায় নামাজে দাঁড়াইলে 6টা 4-এ প্রথম রুকুতে যায়, কিন্তু আজকে 6টা 4 বেজে 5 হয়ে গেছে, 5 বেজে 6 এখনো রুকুতে যায় না। মুসল্লিদের সামনে তো ঘড়ি থাকে, এখন কিরে
6টা 4-এও রুকুতে গেল না, 5 বাইজা গেল রুকুতে গেল না, 6 বাইজা যাইতেছে, এখন ইমাম সাহেবের সিগন্যাল মারে। কেমনে কন তো? তার মানে হুজুর আর লম্বা করিয়েন না, রুকুতে যান তাড়াতাড়ি। এই যে সিগন্যাল মারলো, অন্যান্য দিন ফজরের নামাজে লাগে 10 মিনিট, আজকে লাগছে 15 মিনিট। কয় মিনিট বেশি লাগছে? 5টা মিনিট বেশি লাগছে। এই 5টা মিনিট আমরা কি করছি? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে ছিলাম। অথচ এই 5 মিনিট নামাজের মধ্যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়াইতে, দরজে কুলায় না, মনে হয় আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, হুজুর রুকুতে যায় না কেন, এরকম মনে হয় না? মনে হয়। অথচ সময় মাত্র কয় মিনিট? 5 মিনিট। এই যে যেই লোকটার এই 5 মিনিট নামাজে থাকতে মনে হচ্ছে অনেক সময় নামাজের মধ্যে দাঁড়ায় আছি, উনি যখন নামাজ পড়ে বের হয়ে 4 দোকানে বসে চা পান খায় আর গল্প করে, এক টানা 4 ঘন্টা বসে থাকে, তখন কিন্তু আর কষ্ট লাগে না, তাই না? অথচ 5 মিনিট মসজিদে থাকতে কষ্ট, আর 4 ঘন্টা 4 দোকানে থাকলো। বলেন তো এই 4 ঘন্টা যে 4 দোকানে বৈশা গল্প টল্প করছে, পান খাইছে, অনেক সোয়াব হইছে না? সোয়াব হইছে, আরো গোনা হইছে না? অথচ যে 5 মিনিট নামাজের মধ্যে ছিল, এটা ছিল ইমানের পরে সবচাইতে উত্তম এক আমল। এই সময় আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। এই 5টা মিনিট দামি ভালো কাজের মধ্যে ছিল বিদায় 5 মিনিট ধীরে ধীরে যাচ্ছিল, এই জন্য মনে হচ্ছিল টাইম যায় না কেন। আর ওই 4 ঘন্টা গুনার কাজ, এই জন্য মনে করেন তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু কোনো দুনিয়া আখেরাতের লাভ হয় নাই, আরো লস হয়েছে। এই যে রোজার মাস আসতেছে, আজকে শাবান মাসের 2 তারিখ, রোজার মাস আসতেছে। আমরা অনেক যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, বাবা সবাইরে একটু কইয়া মইয়া হাতে পায়ে ধইরা যে বলি যে জোহরের পরে হইলেও একটু কোরআন শরীফ পড়েন, রোজার মাস। এখন মুরব্বীদের কথা কি বলবো, ওনারা যা পড়ে পড়ে। যুবক মানুষ একেবারে ইয়াং, জোহরের নামাজের পর কোরআন শরীফ নিয়ে বসছে, 4 মিনিট পরে কোরআন শরীফ উঠায়া রাইখা বের হয়ে যাইতেছে। বের হওয়ার সময় তার এমন ভাব, সে মনে হয় 4 ঘন্টা কোরআন শরীফ পড়ছে, অথচ পড়ছে কয় মিনিট? 4 মিনিট। কিরে ভাই, তুমি মাত্র 4 মিনিট 5 মিনিট কোরআন শরীফ পড়া বের হয়ে গেলা কেন? তখন কি কয় জানেন? কয় হুজুর একেবারে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, হুজুর অনেক সময় পড়ছি, অথচ কোরআন শরীফ পড়ছে কয় মিনিট? মাজা ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা, কত ব্যথা, তাই না? এরপরে আমার যুবক ভাই মসজিদ থেকে বাইর হইয়া কোরআন শরীফ উঠায় রাইখা মসজিদ থেকে বের হয়ে মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ তো চিনে না? এইবার মোবাইল শরীফের মধ্যেও অনেক অধ্যায় আছে, ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, হ্যাঁ, ইন্টারনেট শরীফ ওপেন কইরা এবার ফেসবুক শরীফ তিলাওয়াত শুরু করছে। মোবাইল যখন টিপে তখন ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। কতগুলা পোলাপাইন রাস্তা দিয়ে হাঁটে দেখবেন, বাস ট্রাক চলে, হাঁটতেছে আর ফেসবুক টিপতেছে, একটু চিন্তা করে না যে ডাইনে বামে উল্টা পাল্টা হইলে ট্রাকের নিচে চলে যাবো। কি খেয়াল! কোরআন শরীফের দিকে খেয়াল দিয়া 4 মিনিট তাকাইতে গিয়া চোখ ব্যথা হয়ে গেছে। 3 ঘন্টা ফেসবুকের দিকে তাকায় আছে, চোখও ব্যথায় না, ঘাড়ও ব্যথায় না, মাজাও ব্যথায় না। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই যে 3 ঘন্টা ফেসবুক যে টিপছে, বলেন তো আখেরাতের কোনো লাভ হইছে? কিন্তু 4 মিনিট যে কোরআন পড়ছে, আখেরাতের লাভ আছে না নাই? হায় হায়, এই যে সময়টা যে আমরা এই অহেতুকার গুনার কাজে নষ্ট করতেছি, এই সময়ের দাম কত! এইটা দুনিয়ায় বাইচা থাকতে যদি টের না পাই, টের পাবো মরার পর, করার কিছু থাকবে না। চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে খারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। মুসলমান মুসলমানকে মারবে, সাবধান, হত্যাকাণ্ড তো বহুদূর। আমাদের দ্বারা যেন কোনো মুসলমান ভাই আমার জবানে, আমার কথার দ্বারাও যেন কষ্ট না পায়। নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করা কত বড় পাপ! সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ একজন মুমিনকে বিনা কারণে হত্যা করা। তাহলে হত্যা তো বহুদূর, আমরা তো মুমিন হতে চাই,
আমরা তো প্রকৃত মুসলমান হতে চাই, এই জন্য আমি আমার জবান দিয়ে আর এক মুসলমান ভাইকে জাগতিক কারণে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ আমি আপনি যদি মুসলমান হতে চাই, মুসলমান হওয়ার দরকার আছে না? আল্লাহ কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন কে মুসলমান? মুসলমান গরুর গোশত বেশি খাইলে মুসলমান না, ছোটবেলায় মুসলমানই নিছে এই কারণে মুসলমান, প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান কে? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। তাই আসুন আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আমার অপর কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে জাগতিক কারণে আমি আমার কথার দ্বারাও মুসলমান ভাইকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বলেন রাজনৈতিক দল ভিন্ন হোক, কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? যাবে না। 6 নাম্বার সর্বশেষ নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মানুষের মাল সম্পদ উপচায় পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা হবে ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় পুনরাগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার হায়াত কিছু বাকি থাকতে আসমানে উঠায় নিয়েছেন। ওনাকে আল্লাহ আবার পাঠাবেন বাকি হায়াত অতিবাহিত করার জন্য। দাজ্জালকে উনি হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করবার পর ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, দাওয়াত দিবেন ইসলামের। গোটা পৃথিবী ব্যাপী ইসলাম এত পরিমাণ প্রসারিত হবে যে গোটা পৃথিবীর সব মানুষেরা প্রকৃত মুত্তাকি আর ইমানদার হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় অনেক বরকত দিবে, আল্লাহর ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। মানুষের সম্পদ এত পরিমাণ হবে, সম্পদ উপচিয়ে পড়বে, গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আসেন 1 মিনিটে মূল কথা। কিয়ামত হবে, এর উপরে আমাদের সবার দৃঢ় ঈমান আছে না নাই? কখন হবে কেউ জানে না, জানে কে? নবীজিও জানে না, জিবরাইল আলাইহিস সালামও জানে না। নবীজি আমাদেরকে অনেক আলামতের কথা জানাইছেন, 6টা আলামতের কথা জানছি। শুধু জানবো না, এর থেকে শিক্ষা কি? 6টা শিক্ষা কমপক্ষে নিব। 1 নাম্বার শিক্ষা, মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো, সাথে সাথে প্রত্যেক ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে। 2 নাম্বার, ভূমিকম্প হওয়ার মূল কারণ কি? আমাদের পাপ। আমরা পাপ মুক্ত জীবন গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, হায়াত, সময় সংকুচিত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, বরকত শূন্য হবে। বলে সময় প্রলম্বিত হবে, বরকতময় হবে যদি আমরা সময় নেকের কাজ, ভালো কাজে অতিবাহিত করি। 4 নাম্বার, ওই যে জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করব, আর এই 10 আয়াত আমরা সবাই মুখস্থ করব, ঘরের মানুষদেরও মুখস্থ করাবো কারণ ইনশাআল্লাহ। 5 নাম্বার, কখনো আচরণের দ্বারাও কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না। 6 নাম্বার, যেহেতু এক সময় মানুষের সম্পদ হবে, সদকা নেওয়ার লোক থাকবে না, এজন্য দৈনিক চেষ্টা করব কিছু না কিছু সদকা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।